না এই কালি টাকাটা হাত থেকে আমরা ঢুকতে বসেছি এত সহজে তুই পাবি না রঘু না সর্দার, তোমার দুটি পায়ে পড়ছি, এবার থেকে তুমি আমাকে ভালো মতো চলতে দাও, এবার আমাকে পাপ কাজ থেকে মুক্তি দাও। মুক্তি এত সহজে তুই মুক্তি পাবি না রঘু, ভুলে যাস না রঘু। আমি তোর মনে যা হুকুম করবো তাই তোকে পালন করতে হবে, আর আমার হুকুম অমান্য করলে তোকে তোকে জীবন দিতে হবে। তুমি আমায় প্রাপ ভিক্ষা দাও সর্দার, আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন পাপ কাজ করবো না। পাপ কাজ কে বলেছে আমরা পাপ কাজ করছি? ক্ষুধার তাহলে কত দিনে মানুষ পাচ্ছে না এক টুকরো রুটি, রোগে পাচ্ছে না এক ফুটা ঔষধ, তবে কেন আমরা তাদের কেন এতটুকু সহানুভূতি দেখাচ্ছে না? তাই আমরা যদি মনিকায় যদি মুক্তি করতে পারি, ক্ষুধার্ত মানুষের মধ্যে তা যদি বিলে দিতে পারি, তাহলে আমাদের সেটা পাপ কাজ হবে কেন? তবু আমরা সমাজে থেকে ঘৃণ সর্দার। অসম্ভব। রাজভোগ খাবে আর বাইজের পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, আর দিনহীন দুঃখী মানুষ পাবে না এক ফোঁটা ভাত, তা আমি হতে দিব না। আমি সেসব জালিমদের সর্বস্ব কেড়ে এনে তাদের বুঝিয়ে দিব কালি টাকা ধনীদের কাছে ঘৃণা হলেও দুঃখী মানুষের কাছে দেবতা। তাও আমি তোমার যুক্তি থাকতে পারছি না সর্দার, তোমার আদেশ মানতে গিয়ে আমি অনেক কুকাজ করেছি, কিন্তু আর না, এবার সৎ পথে চলতে চাই সর্দার। অতীতকে ভুলে আসি না রঘু, মনে পড়ে সে পূর্বের ঘটনা। রাজকর্মচারী তোর স্ত্রী ইজ্জত লুটেনের সমর্থ হয়েছিল, তোর স্ত্রী নিজের রক্ষাতে নিজেতে প্রাণ দিল। না না সর্দার, তুমি আমাকে আবার পাগল করে